তো প্রথম অঙ্কটিতে বলা হয়েছে +4 -3 এর মান। 4 প্লাস বসাতে লাগে না, মাইনাসে মাইনাসে +3, 4 + 3 = 7, +4 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 4 + 3 = 7। তাহলে এখানে অপশন নাম্বার বি। দুই, 5:10 = 7:x বা 5/10 = 7/x। এখানে আমরা কোনাকুনি গুণ করব। 5 আর x গুণ করলে 5x = 7 আর 10 70, বা x = 70/5 14, বা x = 14। অপশন নাম্বার ডি। 12x² + 2xy + y²। তো এখানে আমরা প্রথমে এখানে দিয়েই দেওয়া হয়েছে x = 1, y = 3। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দেব। 12 × x² অর্থাৎ 1² প্লাস 2 × 1 × 3 প্লাস 3²। এক যতবারই গুণ করি এক একই হয়, তাহলে 12 × 1 = 12, 2 × 1 = 2, 2 × 3 = 6, 3 × 3 = 9। তাহলে 12 আর 6 যোগ করলে হয় 18, 18 আর 9 যোগ করলে হয় 27, 27। তাহলে অপশন নাম্বার সি। নেক্সট, এর একটি উৎপাদক 5। এই সংখ্যামালাটি 5 + 10x, এর একটি উৎপাদক 5 হলে অপর উৎপাদক কত? তাহলে আমরা এখান থেকে 5টাকে কমন নেব। 5 × 1 = 5, 5 × 2 = 10। তাহলে একটি উৎপাদক 5 হলে অপর উৎপাদকটি 1 + 2x, অতএব অপর উৎপাদকটি অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান। আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। অপশন নাম্বার সি। প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়। আচ্ছা, প্রদত্ত যেটি রৈখিক প্রতিসম নয় সেটি হলো পি। পি রৈখিকভাবে প্রতিসম নয়। অপশন নাম্বার সি। এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলিতে এলাম। 2-এর দাগের অঙ্কটিতে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? তাহলে একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকা। একটি আধুলি সমান 50 পয়সা, একটি 1 টাকা সমান 100 পয়সা এবং 2 টাকা সমান 200 পয়সা। অতএব এদের অনুপাত ফিফটি 100:200। তাহলে 50 × 1 = 50, 50 × 2 = 100, 50 × 4 = 200, 1:2:4।
দ্বিতীয় অঙ্কটি, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64/147 ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? প্রথমে 64 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, 8 আর 8 গুণ করলে হয় 64। আমরা এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, এটা রাফ। 7 2 14, 7 1 7, 7 3 21। তাহলে 7 গুণ 7 গুণ 3, এখানে আমরা 7 জোড়ভাবে পাচ্ছি, কিন্তু 3টা এখানে এক্সট্রা। এই 3টাই যদি আমরা লবে গুণ করি তাহলে গোটা ভগ্নাংশটি পূর্ণবর্গ হয়ে যাবে। তো সেটাই উত্তর। ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। নেক্সট, 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস b প্লাস a। তো ব্র্যাকেট আমরা তুলে দিচ্ছি, 2a প্লাস 3b মাইনাস 5। এখানে ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে এবং বির আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি এবং প্লাস মাইনাসে মাইনাস এ। একটু সাজিয়ে নিই বীজগাণিতিক এই রাশিগুলোকে, আমরা দেখব 2a মাইনাস এ প্লাস 3b মাইনাস বি মাইনাস 5। তাহলে 2a এর আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, 1 বসাতে লাগে না, অর্থাৎ a। আচ্ছা, এর আগে কিছু নেই মানে 1 আছে, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2, 2b মাইনাস 5। তাহলে এটা আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, যেহেতু এটা একটা আলাদা বীজগাণিতিক রাশি, এটাও একটা আলাদা বীজগাণিতিক রাশি এবং এটি একটি ধ্রুবক পদ। আমরা প্রথমে 25-এর উৎপাদকে বিশ্লেষণটা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 5 5 25, এটা রাফ। তো 5 আর 5 যোগ করলে কত হয়? 10। তো এই 10, এটা হচ্ছে মধ্যপদ, এটাকেই বিশ্লেষণ করলাম। 5 যোগ 5, এক্স বসে গেল, প্লাস 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 আর এক্স গুণ করলে 5x প্লাস 5x প্লাস 25। এই দুটোর মধ্যে থেকে কি কমন নেওয়া যায়? এখানে দুটো এক্স, এখানে একটা, তাহলে একটা এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে একটা এবং এখান থেকে এক্সটা চলে যাবে। এই সেম জিনিসটাই এখানেও হবে, আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে এক্স ছিল, এখানেও এক্স আছে, কি নেই? 5টা নেই। তাহলে আমাদের এখান থেকে প্লাস 5টা কমন নিতে হয়েছে। তাহলে এক্স প্লাস 5 এখানে, এক্স প্লাস 5 এখানে, এক্স প্লাস 5 পুরোটা কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 5। তো এটার আর একটা মেথড আছে যেটা আমার এখন করাতে করাতে মনে হলো। আর একটা মেথড, তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটাই করতে পারো। আমার মনে হয় সেকেন্ডটাই করাটা বেশি যুক্তিযুক্ত হবে। এক্স হোল স্কোয়ার প্লাস প্লাস 5 হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 5। আমরা সূত্রটা নিশ্চয়ই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 5। এটা করাটাই বেশি যুক্তিযুক্ত। নেক্সট, ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত। কোণ বাহু কোণ প্রথম শর্ত, এবং দ্বিতীয় শর্ত বাহু বাহু বাহু।
আরও অনেক আছে, RHS আছে। একটা জিনিস বলে দিই, এটা এটা প্রায়শই দেয়, এ এ এ অর্থাৎ তিনটে কোণ যদি দুটি ত্রিভুজের মধ্যে সমান হয় কখনোই কিন্তু ওর সর্বসম হবে না, এটি সর্বসমতার শর্ত নয়। তো 6-এর যে অঙ্কটি, একটা চিত্র অঙ্কন করা হয়েছে। তো চিত্র থেকে একান্তর কোণটি দেখাতে বলেছে। তো আমি পুরোটা নাম দেব না, আমি তোমাদেরকে জানিয়ে রাখি একান্তর কোণ কোনটা। এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ একে অপরের একান্তর কোণ। তাহলে এখানে যে নামটা দেওয়া আছে, এবার আমরা নামটা দিয়ে নিই। এখান থেকে এই BFH কোণ BFH, এই এফ শীর্ষবিন্দুটিকে আমরা লক্ষ্য করব BFH, এবং এই এইচ শীর্ষবিন্দুটাকে আমরা লক্ষ্য করব একান্তর কোণ FHG। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 3A মাইনাস 4B এত একক, এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য A মাইনাস B একক। সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য A মাইনাস B একক। তো এক্ষেত্রে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো কিভাবে অঙ্কটা করব? যেহেতু সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য A মাইনাস B, তাহলে দুটি বাহুর ক্ষেত্রে দুটি বাহুর মোট দৈর্ঘ্য কত হবে? ইন্টু 2, এবং এটা টোটাল এখান থেকে মাইনাস করে দিলাম। তাহলে 3A মাইনাস 4B প্লাস মাইনাসে মাইনাস 2A মাইনাসে মাইনাসে প্লাস 2B। তাহলে 3A মাইনাস 2A মাইনাস 4B প্লাস 2B। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এখান থেকে 3 থেকে 2 বাদ দিলে 1, যেটা বসানোর প্রয়োজন নেই, কিন্তু এই দুটো ক্ষেত্রে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে আমাদের মাইনাসটাকে বসিয়ে দিতে হবে, এবং 4 থেকে 2 বাদ দিলে 2B। তাহলে A মাইনাস 2B হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য A মাইনাস 2B একক।